আন্তর্জাতিক বাণিজ্যে চলমান অস্থিরতা কঠিন সময় নিয়ে আসছে বলে সতর্ক করেছেন আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা গিওর্গিয়েভা। ওয়াশিংটন ডিসিতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গিওর্গিয়েভার সাথে এখানে উপস্থিত ছিলেন আইএমএফ কমিটির চেয়ার মোহামেদ আল জাদান। তিনি বলেন, বিশেষ করে স্বল্প আয়ের দেশগুলোর অর্থনীতি চাঙ্গা করে তুলতে সংস্থাটি নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। বিশ্বজুড়ে বাণিজ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত করে এমন কোনো পদক্ষেপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সমর্থন করে না বলে পরিষ্কার জানিয়েছেন আইএমএফ কমিটির চেয়ার মোহামেদ আল জাদান। সৌদি আরবের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনরত জাদান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে চলমান অস্থিরতা বৈশ্বিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি পুঁজিবাজারকে অস্থিতিশীল করেছে। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, বিশেষ করে স্বল্প আয়ের দেশগুলোর অর্থনীতি চাঙ্গা করে তুলতে আইএমএফ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে শুক্রবার এই সংবাদ সম্মেলনে জাদানের সাথে উপস্থিত ছিলেন সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা গিওর্গিয়েভা। তিনি জানান, বিশ্ব বাণিজ্যে চলমান অস্থিরতা মোকাবেলায় আইএমএফের সদস্য দেশগুলোর নেতৃত্ব একসাথে কাজ করতে সম্মত হয়েছে। গিওর্গিয়েভা মনে করেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই। সামনে কঠিন সময় আসছে জানিয়ে আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর বলেন, শুধু শুল্কযুদ্ধ নয়, চলমান অর্থনৈতিক অস্থিরতার পেছনে অন্যান্য কিছু পরিস্থিতিও দায়ী। এদিকে এয়ারফোর্স ওয়ানের সংবাদকর্মীদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুল্কযুদ্ধের কারণেই বিভিন্ন দেশ তাদের বাণিজ্য নীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য রোম যাওয়ার পথে একথা বলেন ট্রাম্প। ট্রাম্প আরও জানান, বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছে তার। চুক্তি বা শুল্ক যে দেশের সাথে যেরকম সিদ্ধান্তে যাবে আমেরিকা, তা ন্যায্যই হবে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।